আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সবাই ভালো আছেন। আমরাও বেশ ভালো আছি। এখানে হয়তো দেখতে পাচ্ছেন রোদ উঠেছে, রোদেতে পলটা শুকানো হচ্ছে। আর কিছুক্ষণ পরেই হয়তো বা বৃষ্টি হবে, মেঘও করেছে। অনেক গরম। এই যে দেখুন বাতাস হচ্ছে আর পরিমাণের বৃষ্টি হচ্ছিল, তারপর এসেছে ঝড়, আবার বাতাস। আর এর মধ্যে অনেকগুলো আম পড়েছে গাছ থেকে, পাখা পাখা। হয়তো বৃষ্টির শব্দ শুনে বুঝতে পারছি কতগুলো বৃষ্টি হচ্ছে এখানে। টানা প্রায় 2 দিন হলো বৃষ্টি হচ্ছে। প্রচুর পরিমাণের বৃষ্টি হচ্ছে, ঝড় হচ্ছে। এই যে হুমায়দা আম পড়ছে। এই যে অনেকগুলো আম পড়েছে, দেখছা? এগুলো হুমায়দার পাকা পাকা আম। এই যে দুইটা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন, এখানে আবারও দুইটা আম পড়েছে। হ্যাঁ, বৃষ্টি কিছুটা বন্ধ হওয়ার পর আমরা ভাবলাম বাড়ির পিছনে যে দেখি বাতাসে কলা গাছ পড়ে গিয়েছে। তারপর আমি আর আমার দাদি দুইজনে মিলে কলা গাছ থেকে কলাটা কেটানোর জন্য চলে গেলাম। তারপর এখানে কলা গাছটা কেটা নেওয়া হচ্ছে। নামো। দাও 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 দাও, এই ধরো, আমার পিছনে ধরো। ভিজো আর দাও পাইছি, ওটা দিয়ে আসলে কি না না ঠান্ডা ছিল। এই যে আটা কলা নিয়ে আসলাম। কলা কাটতে কাটতে কিন্তু আবারও বৃষ্টি হচ্ছিল। তারপর সারা রাত বৃষ্টি হয়েছে। সকালে ভাবলাম হাঁসের ঘর থেকে একটা হাঁস ধরে হাঁস রান্না করে খাই। বৃষ্টির দিনে আসলে হাঁস খেতে ভালোই লাগে। এই তো দেখতে পাচ্ছেন হাঁস জবাই করে তারপরে হাঁসটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। এখন এটা রান্না করব। এই তো হাঁসটা পোড়া হয়ে গিয়েছে। এই তো আমি হাঁসটা কেটে নিয়েছি, এখন হাঁসটা রান্না করব। এখানে ডিম,
একটু দিয়ে এই তো এখানে হাঁস রান্না করার জন্য হাঁসটা ধুয়ে নিয়েছি আর নিয়েছি এখানে মশলা লবণ আদা রসুন জিরে বাটা হলুদ মরিচ আর হলো পেঁয়াজ। হাঁস রান্না করার জন্য এখানে এই তো পাতিলটা দিয়েছি, তেল দিয়েছি, এখন দিয়ে দেব পেঁয়াজ। হাঁসটা দিয়ে মানে কষিয়ে নিচ্ছি। এই তো হাঁসটা রান্না হয়ে গিয়েছে। এই তো এখানে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন হাঁসটা কিন্তু রান্না হয়ে গিয়েছে। লাকড়ির চুলায় এভাবে বৃষ্টির দিনে হাঁস রান্না করলে কিন্তু খুবই টেস্ট হয় আর মজাদার। এই হাঁস রান্না অবশ্যই আমার মতন করে রান্না করবেন। এখানে ভাত রান্না করা হচ্ছে আর হাঁসের মাংস দিয়ে এই তো দেখতেই পাচ্ছেন মাংস আর ভাত খাচ্ছি আমরা। আলহামদুলিল্লাহ খুবই মজা হয়েছে হাঁসের মাংস। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। লাইক শেয়ার এবং বেশি বেশি ফলো। আজ তাহলে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।